শুক্রবারের সকালে ইয়ামিনের দাদু আর দাদি দুইজনে মিলে কথা বলছিল। আর যেহেতু আজকে ছুটির দিন, সেই জন্য ইয়ামিন, জয়নব আর রাজীব তারা একসাথে জড়ো হয়েছে যে আজকের দিনটিতে তারা কি কি খেলাধুলা করবে তা নিয়ে কথা বলছিল। ইয়ামিন, জয়নব আর রাজীবকে দেখে দাদু তাদেরকে ডাকল। তারা দাদুর দাদির কাছে গিয়ে বসল এবং দাদু তাদের উদ্দেশ্য করে বলল, তোমাদের তিনজনকে আজ আমাদের নদীর পাড়ে ঘুরতে নিয়ে যাব। এই কথা শুনে রাজীব খুশি হয়ে বলল, ইয়ে, আজ তাহলে অনেক মজা হবে। দাদু সহ তারা চারজনে নদীতে যাওয়ার জন্য রওনা হল এবং কিছু সময় পর তারা নদীর কাছে পৌঁছালো। এত সুন্দর নদী দেখে ইয়ামিন, জয়নব আর রাজীব তারা সবাই অনেক অবাক হল এবং এই দেখে ইয়ামিন বলল, এত সুন্দর পাখি, এত সুন্দর গাছ আর এত সুন্দর নদী আমি আগে কখনো দেখিনি। আর রাজীবও অবাক হয়ে বলল, আমিও তো অনেক অবাক হয়ে যাচ্ছি ইয়ামিন। এত সুন্দর পাখি, এত সুন্দর গাছ আর এত সুন্দর নদী আমিও আগে কখনো দেখিনি। তাদের হাসি খুশি দেখে দাদু মুচকি হেসে বললেন, তোমরা কি জানো দাদুরা, এই সুন্দর প্রকৃতি আল্লাহর নিয়ামত। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা কি আমার নিয়ামতগুলো গুণে শেষ করতে পারবে? তোমরা কখনো গুণে শেষ করতে পারবে না। তাই আল্লাহর কাছে সব সময় শুকরিয়া আদায় করতে হবে। দাদু আবার তিনজনকে জিজ্ঞেস করলেন, তোমরা যদি আজকে শুধু একদিনের জন্য সূর্যের আলো না পেতে, তাহলে কেমন হতো? জয়নব বলল, তাহলে আমরা অন্ধকারে বসে থাকতাম, রাজীব বলল, কিন্তু খেলাও করা যেত না, ইয়ামিনও বলল, পড়াশোনাও হতো না। তাহলে বুঝলে, সূর্য, পানি, বাতাস এসবই আল্লাহর নিয়ামত। হঠাৎ রাজীব কথা বলতে বলতে ধারের কাছে একটি বড় পানির স্রোত এসে ধাক্কা খায় এবং সে ভয় পায়। এইটা দেখে দাদু বলল, আল্লাহ চাইলে রাজীবকে নদীতে ফেলে দিতে পারত, কিন্তু আল্লাহ রাজীবকে শুধুমাত্র ভয় দেখিয়েছেন। তাই আমাদের প্রতিদিন আলহামদুলিল্লাহ বলতে হবে। দাদুর এই কথা শুনে ইয়ামিন, জয়নব আর রাজীব সবাই একে একে আলহামদুলিল্লাহ বলল। আলহামদুলিল্লাহ। তাদের কথা শুনে দাদু খুশি হয়ে বললেন, তাই যেইভাবে থাকি না কেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। শাব্বাস। এভাবেই ছোট থেকে কৃতজ্ঞ হতে শিখলে বড় হয়ে তোমরা ভালো মানুষ হবে। তখন দাদু ইয়ামিন, জয়নব আর রাজীবকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।